হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচা আমের চিনি। প্রথমে আমগুলোকে পিছনে বোটাটা কেটে আমি ভালো করে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার না করলে আমগুলোতে নোংরাও থাকতে পারে। আপনারা চাইলে আমগুলোকে চালফালি করেও কেটে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য আমগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি। এরপরে আমগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে হাঁড়িতে জল ভরে নিচ্ছি। জানেন তো, এই আমের জেলিটা অসময় খেতে খুব দারুণ লাগে। তো আমার এখন জল ভরা হয়ে গেছে। এখন আমি আমটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এখন আমি আমগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে একে একে ছেড়ে দিলাম। আমি এখানে 5টা আম নিয়েছি। পারলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য অল্প 5টা আম দিয়েই শুরু করছি। আমি এখন আমগুলোকে 15 মিনিট ধরে সিদ্ধ করতে দিলাম। আমি আবার 15 মিনিট পর ফিরে আসছি। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আমি আমগুলোকে আগের থেকেই নামিয়ে নিয়েছিলাম, সেইটা আর আমি আপনাদের দেখালাম না। তো দেখুন, আমগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমগুলোর রঙের পরিবর্তন হয়ে গেছে, তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একে একে চামচ দিয়ে ভেতরের অংশটা ভালো করে বের করে নেব। এবার আমি একে একে আমের ভেতর থেকে আমের শাঁসটা বের করে নেব। তারপরে আঠিটা ফেলে দেব। আর খোসার মধ্যে থেকে এমনভাবে চামচ দিয়ে অংশগুলো নেব যাতে খোসার মধ্যে কোনোটা লেগে না থাকে। তারপরে খোসাগুলোকে ফেলে দেব। এই যে দেখুন, আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে। আমি এখানে ভিডিওটা একটু বড় করেই করছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যেহেতু আমি আমগুলো গোটা করেই নিয়েছিলাম, তাই জন্য আমি আমগুলোকে কষলিয়ে আঠিগুলো বাদ দিয়ে দিলাম। এবার আমি আমগুলোকে ভালো করে কষলে নেব। পারলে আপনারা চামচ দিয়েও করতে পারেন। আমি এখানে আমার সুবিধার জন্য আমি এটা হাত দিয়েই কষলে নিলাম। এবার ভালো করে দেখতে হবে এর মধ্যে যেন কোনো শক্ত ভাব না থাকে। এই দেখুন, আমগুলোকে একদম এইভাবে মিহি করে নিতে হবে, তাহলে আমের জেলিটা খুব সুন্দর হবে, একদম পুরো কাচের মতন স্বচ্ছ হবে। আমটাকে রেডি করে আমি এবার কটা কিশমিশ ভিজিয়ে নিলাম। পারলে আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। আমি কিশমিশ দিয়েই করছি। আমি এখন জেলি করার জন্য কড়াইটা নর্মাল জল দিয়ে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। যেহেতু আমি এই কড়াইটার মধ্যে আম সিদ্ধ করেছিলাম, তাই জন্য আমি এই কড়াইটার মধ্যেই বসিয়ে দিলাম। একটু দাগ থেকে গেছে, তাতে কিছু মনে করবেন না। এবারে প্রথমে আমি জেলি করার জন্য এখানে একটা বাটিতে 700 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এখানে যদি আপনারা বেশি আম নেন তাহলে একটু বেশি চিনি দিয়ে করতে হবে। আমি এখানে কম আম নিয়েছি, তাই জন্য আমি কম চিনি ব্যবহার করেছি। প্রথমে এখানে গরম কড়াইয়ের মধ্যে চিনিগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে জল ব্যবহার করিনি, পারলে আপনারা চিনি দেওয়ার আগে একটু জল দিয়েও নিতে পারেন। এরপরে ভালো করে নাড়তে হবে, দেখতে হবে কড়াইতে যেন চিনিগুলো সব লেগে না যায়। কম স্টিমে এই কাজটা করতে হবে, নাহলে চিনিগুলো লেগে যেতে পারে কড়াইতে। দেখুন, এখন চিনিগুলো এই অবস্থায় আছে। এখন আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পারলে আপনারা চিনিগুলোকে গলিয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার খুন্তি দিয়ে এটাকে নেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠা আঠা হয়ে আসছে, ততক্ষণ আমার এটাকে নাড়তেই হবে। তো ভিডিওটা দেখতে থাকুন এটা কিভাবে করতে হবে।
দেখুন গামলাটার মধ্যে যে আম রেখেছিলাম সেই গামলাটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আমি ওটা ওই জেলির মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমি চিনি দেওয়ার আগে জল ব্যবহার করিনি। আমি এখন এটা 5 মিনিট ধরে নাড়তে থাকবো। আমি 5 মিনিট পর আবার আসছি। দেখুন একটু কড়াইয়ের গায়ে আমগুলো লেগে যাচ্ছে নাড়ানো বন্ধ করে দিলেই। বন্ধুরা আপনারা নাড়ানো বন্ধ করবেন না, তাহলে ওই চিনিগুলো আমগুলো সব লেগে যাবে কড়াইয়ের গায়ে। জেলির স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর জেলিটাও হয়ে আসবে। যখন আঠা আঠা হয়ে আসবে তখন আপনি ভাববেন জেলিটা ঠিক মতন হয়ে আসছে। দেখুন অনেকটা আঠা আঠা হয়ে এসছে। এরপরে আমি কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে কিশমিশটা দিয়ে তারপরেও আমি কতক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন এবারে আমের জেলিটা প্রায় এখন জেলির আকারেই চলে এসেছে। এখন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখেন একদম লেগে গেছে খুন্তির গায়ে। তাহলে এখন আমার মনে করতে হবে জেলিটা আমার হয়ে এসেছে। দেখুন খুন্তি দিয়ে ঝাঁকা দিয়ে দিচ্ছি, জেলিটা খুন্তি দিয়ে পড়ছে না, তার মানে ভালোই শক্ত হয়ে গেছে, জেলি হয়ে এসেছে। দেখুন আমার জেলিটা এখন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটা বয়েমে ভরবো। আপনারা এটা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। এটা স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর জেলির কালারটা এসছে। দেখুন এটা এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের টিফিন কারিতে ভরে রেখেছি। এবার আপনারা চাইলে এটা কাচের বয়েমেও ভরে রাখতে পারেন। আমার জেলিটা আবার পুরোপুরি রেডি হয়ে গেছে। চাইলে আপনারা এটা ফ্রিজে রেখে অনেকদিন ধরেও খেতে পারেন, আবার যদি ফ্রিজে কেউ না রাখলো তখন এমনিও খেয়ে নেওয়া যায়। আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।